আপনার সবচেয়ে কাছের মানুষটি যদি আপনাকে ধোঁকা দেয়, যাকে আপনি নিজের ছায়া ভেবেছিলেন, সেই যদি আপনার পায়ের তলার মাটি কেড়ে নিয়ে আপনাকে মাঝ রাস্তায় ফেলে দেয়, তখন আপনি কি করবেন? কার কাছে বিচার চাইবেন? রক্তের সম্পর্ক কি আসলেই সব, নাকি সম্পত্তির লোভে পড়ে মানুষ আর জানোয়ারে পরিণত হয়েছে? আজকের গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি আমাদের সমাজের সেই নির্মম বাস্তবতার আয়না, যা আপনাকে ভাবতে বাধ্য করবে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তারপর যা হলো সেটি বিশ্বাস করা আপনার জন্য কঠিন হবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহর থেকে একটু দূরে শান্ত এক গ্রাম, সবুজ গাছপালা আর মাটির ঘ্রাণে ভরা। সেখানে বাস করতেন শরীফুল সাহেব। এলাকায় তিনি পরিচিত ছিলেন অত্যন্ত সৎ এবং পরহেজগার মানুষ হিসেবে। তার ছিল দুই সন্তান, বড় ছেলে রাশেদ এবং ছোট মেয়ে সুমি। মা মারা যাওয়ার পর থেকে সুমিই ছিল বাবার চোখের মণি। সুমি তার বাবার প্রতিটি ছোটখাটো জিনিসের খেয়াল রাখত। বাবার ওষুধ থেকে শুরু করে জায়নামাজ বিছিয়ে দেওয়া সবই ছিল সুমির নিত্যদিনের কাজ। অন্যদিকে রাশেদ ছিল উচ্চাকাঙ্ক্ষী। শহরের চাকচিক্য আর আধুনিক জীবন তাকে গ্রাস করেছিল। তার কাছে সম্পর্ক মানে ছিল শুধুই লেনদেন। বাবার পৈতৃক ভিটা এবং শহরের কয়েকটি দোকান, রাশেদের নজর ছিল সবসময় সেদিকেই। কিন্তু বাবার জীবদ্দশায় সে কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি। শরীফুল সাহেব বুঝতে পারছিলেন তার সময় ঘনিয়ে আসছে। একদিন ফজরের নামাজের পর তিনি রাশেদ এবং সুমিকে নিজের কাছে ডাকলেন। তিনি বললেন, বাবা রাশেদ, মা সুমি, তোরা আমার কলিজার টুকরো। আমার অবর্তমানে তোরা একে অপরের ছায়া হয়ে থাকবি। মনে রাখিস, দুনিয়ার এই সম্পদ কিছুই না। আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। অর্থ, আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান। সূরা আন-নিসা আয়াত নম্বর 11। বাবার এই কথাগুলো শোনার সময় রাশেদের মুখে একটা কৃত্রিম হাসির রেখা ফুটে উঠলেও মনের ভেতরে ছিল ভিন্ন পরিকল্পনা। সে মনে মনে ভাবছিল, বাবা তো সেকেলে মানুষ, বোনের বিয়েতে তো অনেক খরচ হবে, আবার সম্পত্তিতেও ভাগ দিতে হবে, তাহলে আমার কি থাকবে? তারপর হঠাৎ করেই একদিন শরীফুল সাহেব অসুস্থ হয়ে পড়লেন। স্ট্রোক করার পর তিনি আর বিছানা থেকে উঠতে পারলেন না। কয়েক সপ্তাহ জমে মানুষে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সুমির মাথার ওপর থেকে যেন আসমান ভেঙে পড়ল। সে তো জানত না বাবার মৃত্যুর চেয়েও বড় কোনো আঘাত তার জন্য অপেক্ষা করছে। বাবার দাফন শেষ হওয়ার ঠিক 7 দিন পর সুমি এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। চোখের জল মুছতে মুছতে সে যখন বাবার ঘরে জায়নামাজ গুছিয়ে রাখছিল, ঠিক তখনই রুমে প্রবেশ করল রাশেদ। তার হাতে ছিল কিছু আইনি কাগজ। রাশেদের চেহারাটা ছিল কঠোর, কোনো আবেগ নেই, কোনো মায়া নেই। সে সরাসরি সুমির সামনে গিয়ে দাঁড়ালো। সুমি ভাবল ভাই হয়তো তাকে সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু রাশেদের প্রথম কথাটিই ছিল এক বিষাক্ত তীরের মতো। রাশেদ বলল, সুমি, কান্নাকাটি তো অনেক হলো, এবার বাস্তবতায় আসো। বাবার এই বাড়ি আর শহরের সব সম্পদ এখন আমার নামে। বাবা মৃত্যুর আগে সব আমাকে উইল করে দিয়ে গেছেন। সুমি স্তম্ভিত হয়ে গেল। সে তো জানত তার বাবা কতটা ন্যায় বিচারক ছিলেন। তিনি কখনো এমন কাজ করতে পারেন না। সুমি অস্ফুট স্বরে বলল, ভাইয়া, তুমি কি বলছো? বাবা তো এমন কিছু বলেননি কখনো। আর ইসলামে তো মেয়ের হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। রাশেদ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ইসলামের কথা বাদ দাও, আইন যা বলে সেটাই শেষ কথা। আর হ্যাঁ, এই বাড়িতে আজ থেকে তোমার আর কোনো জায়গা নেই। আমি বাড়িটা বিক্রি করে দিচ্ছি আর শহরে শিফট হচ্ছি। তুমি তোমার মতো ব্যবস্থা করে নাও। আপনার কি মনে হয়, একজন ভাই কি সত্যিই পারে তার নিজের বোনকে এভাবে পথে বসাতে? রাশেদের এই নির্ধাসনের পেছনে কি অন্য কোনো রহস্য ছিল? তারপর যা হলো সেটি শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত ছিলেন না। সুমি ভাবল ভাই হয়তো রাগের মাথায় বলছে, কিন্তু না। পরের দিন ভোরে যখন সুমি ঘুম থেকে উঠল, সে দেখল তার সব জিনিসপত্র দরজার বাইরে বের করে রাখা হয়েছে। পাড়া প্রতিবেশীরা জড়ো হয়েছে, কিন্তু রাশেদের ভয়ে কেউ কথা বলছে না, কারণ রাশেদ এলাকার প্রভাবশালী কয়েকজনের সাথে হাত মিলিয়েছিল। রাশেদ চিৎকার করে বলল, বেরিয়ে যা এখান থেকে, এই বাড়ি এখন আমার। তুই এখানে থাকলে আমার মান সম্মান যাবে। যা, যেখানে খুশি গিয়ে থাক। 20 থেকে 35 বছরের যুবক যুবতী যারা এই ভিডিওটি দেখছেন, একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজ কি আজ এতটাই নিচে নেমে গেছে? সম্পত্তির জন্য কি আমরা নিজের রক্তকে ভুলে যেতে পারি? সুমি সেদিন অসহায়ভাবে তার বাবার কবরের দিকে তাকিয়েছিল। তার পরনে ছিল সাধারণ একটি সালোয়ার কামিজ, হাতে ছিল মাত্র কয়েকশো টাকা, আর বাবা দেওয়া
একটি ছোট্ট কোরআন শরীফ। সেদিন আকাশটাও যেন সুমির সাথে কাঁদছিল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। সুমি রাস্তার এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। তার নিজের ভাই, যাকে সে বাবার মতো সম্মান করত, সে তাকে মাঝ রাস্তায় ফেলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফিই ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা। অর্থ, সেই ব্যক্তি প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী নয় যে সমান ব্যবহার করে, বরং সেই প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী যার সাথে আত্মীয়তা ছিন্ন করা হলেও সে তা বজায় রাখে। সহিহ বুখারী, হাদিস নম্বর 5991। সুমি চাইলে মামলা করতে পারত, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে পারত, কিন্তু তার আভিজাত্য আর বাবার শিক্ষা তাকে তা করতে বাধা দিল। সে ভিজতে ভিজতে হাঁটতে শুরু করল এক অজানা গন্তব্যের দিকে। পেছনে ফেলে আসা স্মৃতিগুলো তাকে বারবার ডাকছিল, কিন্তু ফেরার কোনো পথ ছিল না। এখন প্রশ্ন হলো, সুমি কি এই অন্যায়ের কাছে হার মানবে, নাকি আল্লাহ তার জন্য অন্য কোনো রাস্তা খুলে দেবেন? আর রাশেদ, অন্যের হক মেরে সে কি শান্তিতে থাকতে পারবে? গল্পের পরবর্তী অংশ আরও ভয়াবহ এবং শিক্ষণীয়। এরপর রাশেদ এমন এক বিপদে পড়ল যা তার কল্পনাতেও ছিল না। আর সুমি, সে কি তার হক ফিরে পাবে? সুমি যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে শহর ছাড়িয়ে এক অপরিচিত বস্তির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তার মনে কেবল একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন কেন আমার সাথেই এমন হলো? কিন্তু সে জানত না, মহান আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুমি এক বৃদ্ধার আশ্রয়ে একটি ছোট ঘরে জায়গা পেল। সেখানে থেকে সে টিউশনি শুরু করল। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মনে ছিল শান্তি, কারণ সে কারো হক মেরে খায়নি। সে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, তুমি আমার ভাইকে হেদায়েত দাও, যেন সে নিজের ভুল বুঝতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। অর্থ, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল। আসলে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম, আয়াত 42। এদিকে গ্রামে রাশেদের জীবনে শুরু হলো এক অন্যরকম খেলা। বোনকে বের করে দিয়ে সে মনে করেছিল সে এখন সবকিছুর মালিক। সে বাবার সেই সুন্দর পৈতৃক ভিটাটি এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। পকেটে তখন তার কোটি টাকা। এই টাকা নিয়ে সে শহরে গিয়ে একটি বিশাল ফ্ল্যাট কিনল এবং বিলাসবহুল জীবন শুরু করল। কিন্তু হারাম উপার্জিত সম্পদ কখনো কি সুখ দিতে পারে? রাশেদ যখন তার নতুন ব্যবসায় বিনিয়োগ করল, তখন থেকেই তার পতনের শুরু। তার পার্টনাররা তাকে ধোঁকা দিতে শুরু করল। একের পর এক প্রজেক্টে তার লস হতে লাগল। যে রাশেদ একসময় দম্ভ করে চলত, কয়েক মাসের মাথায় তার ব্যাংকের ব্যালেন্স শূন্যের কোঠায় চলে এলো। তারপর যা হলো সেটি শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাশেদ যখন মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিক তখনই তার জীবনে এলো সবচেয়ে বড় আঘাত। তার একমাত্র ছেলে, যাকে সে জানের চেয়েও বেশি ভালোবাসত, সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলো। হাসপাতালের আইসিইউতে শুয়ে থাকা ছেলের চিকিৎসার জন্য প্রতিদিন লাখ লাখ টাকার প্রয়োজন। রাশেদ তার সব সম্পদ বিক্রি করে দিল। যে বাড়ি সে অহংকার করে কিনেছিল, যে গাড়ি নিয়ে সে ঘুরত, সব এক এক করে হাতছাড়া হয়ে গেল। তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যাদের সে বিপদের পাশে পাবে ভেবেছিল, তারা সবাই মুখ ফিরিয়ে নিল। রাশেদ একা হয়ে গেল, ঠিক তেমনটাই যেমনটা সে তার বোন সুমিকে করেছিল। সেদিন হাসপাতালের করিডোরে বসে রাশেদ চিৎকার করে কাঁদছিল। তার মনে পড়ল বাবার সেই শেষ কথাগুলো, দুনিয়ার এই সম্পদ কিছুই না, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সে অনুভব করল সে আজ আল্লাহর গজবের মুখোমুখি। সে তার বোনের হক মেরেছে, আর আজ আল্লাহ তাকে নিঃস্ব করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অর্থ, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। সহিহ বুখারী নম্বর 2448। 20 থেকে 35 বছর বয়সী বন্ধুরা, বিশেষ করে যারা পরিবারের বড় সন্তান বা যাদের হাতে দায়িত্ব আছে, তারা একটু বুক হাত দিয়ে ভাবুন তো, আমরা কি আমাদের বোনদের, আমাদের ছোটদের হক ঠিকমতো দিচ্ছি, নাকি আধুনিকতার দোহাই দিয়ে আমরাও রাশেদের মতো অন্ধ হয়ে যাচ্ছি? মনে রাখবেন, বিচার আজ হোক বা কাল হবেই। রাশেদ হন্যে হন্যে সুমিকে খুঁজতে শুরু করল। সে বুঝতে পারল তার এই বিপদের একমাত্র মুক্তি সুমির ক্ষমা। সে গ্রামে গেল, সুমির বন্ধুদের কাছে গেল, কিন্তু কেউ সুমির খবর দিতে পারল না।
সুমি যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। রাশেদ তখন শহরের রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে। তার গায়ে ময়লা পোশাক, চোখের নিচে কালি। একসময়ের কোটিপতি রাশেদ আজ রাস্তার ভিখারির চেয়েও খারাপ অবস্থায় পড়ে আছে। ক্ষুধার জ্বালায় যখন সে এক হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো, হোটেলের লোক তাকে তাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই একটি সাদা গাড়ি হোটেলের সামনে এসে থামল। গাড়ি থেকে নামল একটি ভদ্রমহিলা। তার চেহারায় এক অদ্ভুত নূর এবং গাম্ভীর্য। সে রাশেদের দিকে তাকালো। রাশেদ চট করে মুখ লুকিয়ে ফেলল, কিন্তু ওই মহিলা এগিয়ে এলেন। রাশেদের কানে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর, ভাইয়া, তুমি এই অবস্থায় কেন? রাশেদ চমকে উঠে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে সুমি। কিন্তু এ কোন সুমি? তার পরনে দামি কিন্তু মার্জিত পোশাক, চোখের মুখে আত্মবিশ্বাসের ছাপ। সুমি গত কয়েক বছরে তার পরিশ্রম এবং আল্লাহর রহমতে একটি বুটিক শপ থেকে আজ বড় একটি ফ্যাশন হাউসের মালিক। আল্লাহ তাকে শূন্য থেকে শিখরে নিয়ে গেছেন। রাশেদ সুমির পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। সে বলল, সুমি, আমাকে মাফ করে দে। আমি তোর হক মেরেছিলাম। আজ আল্লাহ আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। আমার ছেলে হাসপাতালে মরছে। আমার কেউ নেই রে সুমি, কেউ নেই। সুমিরও চোখে জল, কিন্তু সে রাশেদকে সরিয়ে দিল না। সে তাকে জড়িয়ে ধরল। সুমি বলল, ভাইয়া, আমি তোমাকে সেদিনই মাফ করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম প্রতিশোধ আমি নয়, আল্লাহ নেবেন। কিন্তু গল্প কি এখানেই শেষ? না। রাশেদ কি তার ছেলেকে বাঁচাতে পারবে? সুমি কি তার সব সম্পদ ভাইকে দিয়ে দেবে, নাকি রাশেদকে তার কৃতকর্মের আরও বড় শাস্তি ভোগ করতে হবে? রাশেদ যখন সুমির পা জড়িয়ে ধরে কাঁদছিল, তখন রাস্তার মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছিল। একসময়ের প্রতাপশালী রাশেদ আজ নিজের বোনের দয়ায় বেঁচে থাকার প্রার্থনা করছে। সুমি তাকে টেনে তুলল। তার মনে ভাইয়ের প্রতি কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল করুণা। সুমি দ্রুত রাশেদকে নিয়ে হাসপাতালে ছুটল। হাসপাতালে গিয়ে সুমি দেখল রাশেদের ছেলের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা জানালেন জরুরি অস্ত্রোপচারের জন্য অনেক টাকার প্রয়োজন। রাশেদ দিশাহারা হয়ে বলল, সুমি, আমার কাছে তো একটা টাকাও নেই, আমি কি করব? সুমি শান্ত গলায় বলল, ভাইয়া, চিন্তা করো না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি যে আজ তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় পাওনা। সুমি নিজের জমানো টাকা থেকে তৎক্ষণাৎ সব খরচ পরিশোধ করল। অপারেশন সফল হল। রাশেদের ছেলে নতুন জীবন ফিরে পেল। অপারেশন থিয়েটারের বাইরে বসে রাশেদ অবাক হয়ে সুমির দিকে তাকিয়েছিল। সে ভাবছিল, যাকে সে ঘর থেকে বের করে দিয়েছিল, যার হক সে নির্দয়ভাবে কেড়ে নিয়েছিল, সেই আজ তার ঘর রক্ষা করল। এটাই কি তবে ইসলামের শিক্ষা? এটাই কি সেই বোনের ভালোবাসা যাকে সে তুচ্ছ মনে করেছিল? রাশেদ ধরা গলায় বলল, সুমি, আমি তোকে রাস্তায় ফেলে দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে আসমানে তুলে নিলি। আমি বাবার সম্পত্তির লোভে অন্ধ ছিলাম। আজ থেকে আমি তোকে তোর পুরো হক বুঝিয়ে দেব। যদি তুই আমাকে ক্ষমা করিস, তবেই আমি শান্তিতে মরতে পারব। সুমি মৃদু হেসে বলল, ভাইয়া, সম্পত্তি তো কেবল দুনিয়ার পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন। তুমি হেরে গিয়েছিলে, কিন্তু আল্লাহ আবার তোমাকে সুযোগ দিয়েছেন। আমি তোমার কোনো সম্পদ চাই না। তুমি শুধু সুস্থ হয়ে ফিরে আসো এবং আল্লাহ ও তার বান্দার হক আদায় করতে শেখো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। অর্থ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 133 থেকে 134। 20 থেকে 35 বছর বয়সী প্রতিটি যুবক যুবতীর কাছে আমার একটি প্রশ্ন। আপনারা আজ যে সম্পদের পেছনে ছুটছেন, সেই সম্পদ কি আপনার আপনজনের চেয়েও বড়? আজ আমরা সামান্য জমির ভাগ নিয়ে নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করছি। আদালতে হাজার হাজার মামলা ঝুলে আছে কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির জন্য। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা যখন কবরে যাব, তখন এই জমি, এই দোকান, এই টাকা কি আমাদের সাথে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সাবধান করেছেন, মান কাতাআ মিরাসান ফারাদাহুল্লাহু কাতাআল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। অর্থ,
যে ব্যক্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত কোনো উত্তরাধিকারের হক থেকে কাউকে বঞ্চিত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন। সুনান ইবনে মাজা, হাদিস নম্বর 2703। গল্পের শেষে রাশেদ সম্পূর্ণ বদলে গেল। সে গ্রামে ফিরে গেল। বাবার সেই ভিটা যা সে বিক্রি করেছিল সেটি অনেক কষ্টে আবার উদ্ধার করল। তবে এবার সে একা নয়, সে পুরো সম্পত্তির অর্ধেক সুমির নামে লিখে দিল এবং বাকি অর্ধেক থেকে গরিব দুঃখীদের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলল। রাশেদ এখন আর বড় ব্যবসায়ী নয়, সে এখন এক অনুতপ্ত বান্দা। সুমি তার বড় ভাইকে ক্ষমা করে দিয়ে প্রমাণ করে দিল যে ধৈর্য এবং তাকওয়া মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। সে আজ সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি শত শত অসহায় মেয়েদের আশ্রয়দাতা। সুমি জানত মানুষের দেওয়া কষ্টের চেয়ে আল্লাহর দেওয়া প্রতিদান অনেক বেশি মিষ্টি। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমাদের সবার জন্য একটি বড় মেসেজ আছে। আমরা যারা ভাবি যে অন্যের হক মেরে দিলে বা বোনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমরা অনেক বড়লোক হয়ে যাব, তারা আসলে এক মস্ত বড় ভুলের মধ্যে আছি। দুনিয়ার আইনকে হয়তো আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আরশের মালিককে কি ফাঁকি দেওয়া সম্ভব? মনে রাখবেন, আমাদের সবার জীবনের একটি একটি অধ্যায়ে লেখা হচ্ছে। আপনার অধ্যায়ে আপনি কি একজন রাশেদ হতে চান নাকি একজন সুমি? একবার নিজের পরিবারের দিকে তাকান। আপনার বোন, আপনার ভাই কিংবা আপনার বাবা মা, তারা কি আপনার কাছে তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন? যদি না পান তাহলে আজই ব্যবস্থা নিন, কারণ সময় ফুরিয়ে গেলে কেবল আফসোসই অবশিষ্ট থাকবে। একটি ভুল নিঃসিদ্ধান্ত আপনার পুরো জীবন শেষ করে দিতে পারে, আবার একটি সঠিক তওবা আপনার দুনিয়া ও আখেরাত বদলে দিতে পারে। আপনারা কি কখনো এরম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? আপনার পরিবারে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে সম্পত্তির কারণে সম্পর্ক নষ্ট হয়েছে? আপনার অভিজ্ঞতা বা আপনার মতামত কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের এই শিক্ষাটি জানা প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং সত্যের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।